মর্নিং ওয়ে ব্যাক টু আমাদের নতুন যে হোটেল। এই জাস্ট বেরোলাম 11:30 মতন বাজে। চেক আউট করে ওই হোটেলটাই আছি সামনেই, জাস্ট ওই তারপরে গলিটার ভেতরে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তারাপীঠ থেকে আমি সতই আপনার সবাইকে স্বাগত জানাই চ্যানেলে। সবাই রেডি যাচ্ছে, জাস্ট 10 মিনিট লাগবে হেঁটে যেতে। তো ভিড় অনেক কম ছিল, জানি না কেন। তো মন্দিরও তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল, তার জন্য দেখা যাক আজকের দিনটা কী হয়। আজকে তো ব্যাক টু ব্যাক সব স্কেজুল আয়োজন আছে, দেখা যাক। ব্যস্ত রাস্তা, ওই যে এন্ট্রেন্সের অপোজিটে আমরা যে রাস্তাটা ক্রস করবো। রাতে যেরকম ঠান্ডা বা শীত ছিল, দিনে কিন্তু ভালোই রোদ আছে, গরম লাগছে। বাট রাতের দিকে সন্ধ্যার পর রাতের দিকে ভালোই ঠান্ডা ছিল। মানে কলকাতা থেকে তো অবভিয়াসলি বেশি হবে। তো ওইদিকে তারকা নদীটা, ভিড় কিন্তু তুলনামূলক কম। যা শুনছি সব আজ থেকে পরপর 1 সপ্তাহ ট্রেন বন্ধ, সেটাও মেবি একটা কারণ হতে পারে ভিড় কম হওয়ার জন্যে। এই রাস্তাটা জেনারেলি হাঁটা যায় না, কিছু ভিড় থাকে। এখন সেটাই যা শুনলাম লোকাল লোকজনের কাছ থেকে, যে ট্রেন বন্ধ। তাহলে এই রাস্তাটা একদম ভিড় করে দিই। ওই সামনে আমাদের হোটেলটা, ওই নীল বোর্ডে আমাদের দেখা যাচ্ছে সংগ্রাম হোটেল। চেক ইন করে নিই, তারপরে না ভেতরে রুম টুরটা একবার করাবো। সেরকম কিছু বিশাল আহামরি না, বাট যা ছিলাম তার থেকে একটু বড় স্পেসিয়াস আর পরিষ্কার অফকোর্স বাথরুমটা। ওই যে এই তারাপীঠের ল্যাংচা, ফেমাস ল্যাংচা। আমরা তো সেরকম মতো মিষ্টি খাই না, বাট ফেমাস এখানকার সব বড় বড়। তাও তো ছোট ছোট দেখছি। গতবার এসেছিলাম তখনও হাফ কিলো 1 কিলো বসাল বড় বড় বিশাল ল্যাংচাগুলো ছিল। ফুচকিটা আর ওই স্ট্রেট আমাদের হোটেলটা, আর ওইদিকে ব্যালকনি থেকে যদিও দেখা যায়। এনিওয়েজ চেক ইন করে নিই। এই হচ্ছে বেসিক্যালি রুমটা। আগের রুমের থেকে অনেক স্পেশিয়াস, বড়। বেডটাও অনেক বড়, স্ট্রং, উঁচু। এইখানে একটা বড় সোফা আছে, ছোট্ট সেন্টার টেবিল। কিন্তু আমাদের পাশের রুমটায় বড় একটা ডাইনিং টেবিল আছে, ফুল আলমারি আছে, আর যা আছে মোস্ট ইম্পর্টেন্টলি একটা খুব সুন্দর ছোট ব্যালকনি আছে। ঠিক আছে, ওই দিকে হচ্ছে মায়ের মন্দির। এটা মন্দির না, এটার পেছনে, বাট এখান থেকে দেখা যাবে না। আমাদের উপরের ফ্লোরে যদি দিতাম তাহলে হয়তো মন্দিরটা দেখা যেত। মন্দিরটা এখান থেকে ওই জানার জন্য। এই রুমটা হচ্ছে আমাদের আর একটা পাশের রুম, হার্ডলি 1 মিনিট লাগবে। এই হচ্ছে পাশের রুম। আচ্ছা, এই টেবিলটা কালকে দেখেছিলাম না, বিশাল বড় ছিল। ওটা কোন রুম? এই রুম ছিল না, কিন্তু এই টেবিলটা তো অনেক বড় ডাইনিং টেবিল, একটু উঁচু। সুন্দর ইন্টেরিয়ার করা আছে। ইন্টেরিয়ার উপরে একটা ড্রয়িং আর কি। এখান দিয়েও ব্যাগটা পেছনটা দেখা যায়। ওভারঅল খারাপ বলবো না, রুমটা খুবই সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে। এর আগেরটা থেকে অনেক স্পেশিয়াস আর অনেক বড়। এনিওয়েজ ফ্রেশ হয়ে নিই। আজকে তো উপোস আছি, পুজো দেবো, তারপরে পুজো দেওয়ার পর তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। সকালবেলা যদিও চা খেতে একদম চললো একা একা, দরজা খোলা করছে। চলো বাবা, চলো। এইদিকে একটা লম্বা চলো চলো, হয়ে গেছে চলো। স্নান করতে হবে। বাথরুম যেটা মোস্ট ইম্পর্টেন্টলি অনেকটা বড়, স্পেশিয়াস। আর দুদিনের জন্য কি আর আমি লাক্সারি নেবো, এটাই যথেষ্ট। ঘটলো ওই দিকটা ফ্রি প্যাসেজ। অ্যাকচুয়ালি হোটেলটা এই দিকটায় অনেকগুলো রুম আছে, বাট পার্সোনাল কোনো ব্যালকনি নেই। আমাদের যেরকম ওইদিকে পার্সোনাল ব্যালকনি আছে, এই দিকটা হচ্ছে ফ্রি প্যাসেজ। আর ওই দিকটার মানে প্যাসেজ বা ব্যালকনি, ওই দিকটা হচ্ছে রাস্তা, যেটা এইদিকে সোজা চলে গেলে মন্দিরে চলে যায় আর কি। দরজা খোলা রাখলেই ও বেরিয়ে যাচ্ছে। চলো বাবা, নতুন জামা পরেছ। আমারই শুধু স্নান করা হয়নি, মামার স্নান হয়ে গেছে, তুমিও স্নান ফান হয়ে গেছে। আমি এই জাস্ট স্নান ফান করে তারপরে তো পুজো উদ্দেশ্যে পুজো দিতে হবে। টাইম দেওয়া আছে ঠাকুর মশাইকে, তারপর পুজো দিতে যাবো। তার মধ্যে একটা কি, আমি আবার হাফ প্যান্ট আনিনি। কালকেও ফুল প্যান্ট পরে ঘুমিয়েছি, মানে রবিবার কিন্তু আমাকে ফুল প্যান্ট পরে ঘুমোতে হবে। থ্যাংক গড অ্যাটলিস্ট আমি 3টে ফুল প্যান্ট নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে ফ্রেশ ঘরে জামা কাপড় পরে পুজো দেবো। এগুলো স্নান ফান করে নিই, তারপরে তো বেরোতে হবে। 4টা দিন আজকে এক্সপ্লোর যতটা চেষ্টা পারবো করবো। সঙ্গে থাকবে করে সবাই রেডি, মন্দিরের উদ্দেশ্যে বেরোনো হচ্ছে। বেশি কাজে না, যদি একটু আগে বুঝবেই মন্দিরটা এদিক ওদিক ঘুরে, তারপরে না লাইনে তো দাঁড়াতেই হবে। দেখা যাক বিএসপি লাইনে যদি পাওয়া যায়। ফাঁকা থাকবে হয়তো আজকে, দেখা যাক। সেরকম তো রাস্তার ভিড়ও দেখলাম না আজকে। ও
হোটেলের বাইরেই এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট বড়, এই যেসব বড় বড় ল্যাংচা কালাকান যাওয়ার আগে নিয়ে যাবো। ফাঁকাই আছে, দেখা যাক যদি কিরম মন্দিরের ভেতরে ভিড় বা লাইন থাকে। ট্রেন বন্ধ অ্যাকচুয়ালি, সেই কারণে চারিদিকে ফাঁকা। এতবার তারাপীঠে এসেছে, কোনোবার এরকম এত ফাঁকা দেখিনি। ওই যে সামনে শ্রাবণী, আমার শালি আর মাম্মাম, এত ফাঁকাই প্রথম এতবার তারাপীঠ আসার পর। এই রাস্তায় তো এই সময় এখানে ঠিক ঠিক মানে ঘিচ ঘিচ করে ভিড়ে। দেখা যাক মন্দিরের ভেতরে কি থাকি অবস্থা পরিস্থিতি। বিয়ে বাড়ি আসছে মায়ের মন্দিরে, মায়ের দর্শন করে তারপরেই যাবে। বিয়ে বাড়িটা আসছে সামনে, এই দিকে চলে গেল শ্মশানে এন্ট্রেন্স। আগে মায়ের দর্শন করে নিই, তারপরে না মহাশ্মশান যাবো তারাপীঠের। একটা ভাবছি কড়া পরবো, কড়া নেই। এই যে বড় বউ যাচ্ছে। মাম্মাম চলো, হসপিটাল ওখানে আছে, সবাই ওখানে আছে। জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ, দুটো আসতে হবে। ভেতরে প্রচুর ভিড়, সব ভান্ডারা বসেছে, যা দেখছি মারাত্মক ভিড় মন্দিরের ভেতরে। যাই হোক, আমাদের পুজোর সামগ্রী যা আছে আগে কিনে নেই, তারপরে দিকে আসবো। ওইদিকে মায়ের ভোগ, মাছ ভোগ যেটা হয় সেটাই খাওয়া হচ্ছে এই চাতালের ওপর। যাই হোক, আমরা আগে জিনিসপত্র নিয়ে নেই, তারপর এই দোকান থেকেই আমরা আগুড়াই নিই। কিরে ঘুটলু, তোমার এখানে কি কাজ? চলো ওইদিকে, একে ধরে না রাখলে এদিক ওদিক চলে যায়, এই একটা সমস্যা। মাম্মাম তোমার গুড গার্ড, লক্ষ্মী মেয়ে। আবার কি এই দোকান থেকে আমরা আগাগোড়াই মানে কেনাকাটি করে থাকি, যেহেতু আমার ইনলস তাদের বহু বছর মানে প্রায় 83 সাল থেকেই তাদের সাথে কেনা জানা, তাই এখানটায় আসি। মানে 83, বাপরে আমার জন্মের আগে। আবার কোথায় যাচ্ছিস? এই যে ফুল ফুল ফুল, হ্যাঁ ভালো ফুল। দেখি যাবে, হ্যাঁ আলাদা আলাদা আমাকে দুইটা নিতে হবে, আপনাকে নিতে হবে না। ওই যে জয় মা তারা, ওই যে মায়ের মন্দির, আর কিছুক্ষণ পরেই দর্শন হবে। হ্যাঁ কোথায়? আচ্ছা, এখানে তো বলি হয় এখনো। লাইনে যাবো বাবা। দুধ পুকুরটাকে এই অবস্থা জানতাম না, দুধ পুকুরটাকে হয়তো বাঁধাচ্ছে চারিদিকে। এখন জানি না, অনেকেই হয়তো জানে, আমরা তো এই অনেকদিন পরে এলাম তাই দেখছি দুপুরের এই অবস্থা। চারিদিকে প্রচুর মানত করে যারা রশি বা দড়ি বাঁধে। এই হচ্ছে দুধ পুকুরের অবস্থা, পুরোটা হয়তো বাঁধাচ্ছে, জল ফল সব বের করে আরো বড় করে বাঁধাচ্ছে, ভালো করে। ভালো হয়েছে, হয়ে গেল, খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল। কিন্তু আনফর্চুনেটলি একটা নতুন নিয়ম হয়েছে যে মোবাইল এখন নিতে দেয় না ভেতরে। প্রতিবার যে এসেছি এক নিয়ম, মানে এরকম ছিল না যে ফোন নিয়েও ঢুকতে পারতাম। তো এখন অ্যাকচুয়ালি আগেই বডি স্ক্যান করে টোকেন দিয়ে ফোনগুলো ডিপোজিট নিয়ে নিচ্ছে। আর আগে এরকম নিয়ম ছিল না। যাই হোক, ভেবেছিলাম ভেতর থেকে ইয়ে করবো, কিন্তু করতে পারলাম না, কী করবো। বাট ভেতর থেকে খুব ভালো দর্শন হয়েছে, যেহেতু ট্রেন বন্ধ চারিদিকে, ট্রেন বাস জানা টানা। আমাদের জানি না সোমবারে রিটার্ন টিকিটটা কী হবে, ক্যান্সেল হয়ে গেলে তারপরে একটা ঝামেলা। তো দেখা যাক কী হয় না হয়। তার জন্য মানে ফাঁকা বলতে গেলে একদম ফাঁকা, মানে 5 মিনিটও লাইনে দাঁড়াতে হয়। সেই দুধ পুকুরে ওখান থেকে লাইন স্টার্ট, আর মন্দিরটা কোথায়। ঠিক আছে, বাদ বাকি মন্দিরগুলো দেখে তারপরে তো শ্মশানে যাবো। চলো 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 চলো।
শিব মন্দিরে যাওয়া হচ্ছে, ভেতরে তো ক্যামেরা এলাও না, যাই পুজোটা দিয়ে নেই। গেল শিবের মাথায় জল ঢালা। এইটা নতুন দেখছি কনস্ট্রাকশনটা, এটা আগে ছিল না। ও এখানে তো বাবা, ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বামদেবের এখানে মন্দিরটা ছিল, মন্দিরটা ভেঙে হয়তো বড় করেছে। আচ্ছা, এখানে বজরংবলীরও মন্দির ছিল, বজরংবলী মন্দিরটা ওখানে করেছে, বামদেবের মন্দিরটা চেঞ্জ হয়েছে। যাই হোক, ভেতরে একবার যাই। অনেক কিছুই চলছে কনস্ট্রাকশন, মানে আরো ভালো করছে। এই দিকগুলো তো বড় একটা চাতাল ছিল বসার মতন। ঠিক আছে, বজরংবলী ওখানে যাই আগে। এই যে লাঞ্চ পেয়েছে বামদেব মামা। মন্দিরের নতুন এমপ্লয়ি, মন্দির পরিষ্কার করার আমার দুই মেয়ে। ছোটটা ও হচ্ছে সিনিয়র, ও আবার অ্যাসিস্ট্যান্ট রেখেছে দিদিকে পরিষ্কার করা। ঠিক আছে, ভালো করে পরিষ্কার আবার করা, কালকে সকাল থেকে ভালো করে ডিউটি। পরিষ্কার। ও সিনিয়র এমপ্লয়ি, হচ্ছে এই জুনিয়র এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট। এদিকটাও কিছু তৈরি করা হবে যাতে, আর এটাই মন্দিরটা একটা হবে কিছু একটা, জানি না কি ফাঁকা আছে এই হিসাবে। ওই যে বিয়ে, যে বরযাত্রী এসেছিল, এইদিকে বিয়ে হচ্ছে, বরমালা এখানেই পড়াচ্ছে। ওইদিকে দূরে বউ আর বর। যতটা পারছি আমি ক্যাপচার করার চেষ্টা করছি, এখন জানি না কতটা ভালো ক্লিয়ারই আসছে। খুব সুন্দর, খুব ভালো। নায়ক বর, ভেতরে বিষ্ণু নারায়ণের মন্দির সুন্দর। এটাও অনেক পুরনো মূর্তিটা। এখানে সব ভোগ বিক্রি হচ্ছে। ওদিকে কি করতে যাবো? আচ্ছা চলো। চারিদিকে সব দর্শনার্থীর ভিড়। প্রসাদ নেবে নাকি? প্রসাদ ভোগ, এটা কিসের ভোগ? কিসের ভোগ? মায়ের ভোগ। আচ্ছা আচ্ছা। কত নিল মায়ের ভোগে? ঠিক আছে, ভালো। মায়ের ভোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক, সবাই মুখে দিলেই হলো। বলি এখনো হয়, ওই তো দেখো মাছিয়ে দেখো, এখানে বলি এখনো হয়, সবাই এখানেও ধূপকাঠি দিচ্ছে। আমরা এখন ওই দোকানের দিকে যাচ্ছি, ওখানে আমরা মিষ্টি খেয়ে প্রসাদ, মানে উপাসটাকে ভঙ্গ করবো। এই যে ওই তো ওরা সবাই দোকানের ভেতরে, সামনে ফাঁকা। কি খুব সুন্দর তো মুখটা হয়েছে। কোলে কেন? আমাকে দেখলেই শুধু কোলের কথা মনে পড়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবো রে বাবা। এই যে মাম্মা চলে আসো, কোলে ওঠাচ্ছে। আমাকে দেখলেই তো কোলের কথা। প্রসাদ খাও, প্রসাদ খাও, মা প্রসাদ খাও। বাপ রে বাপ, একটু চোখ এদিক ওদিক হলেই বাপ রে বাপ আরম্ভ হয়ে যায় রে। কি করি, সবাই ঘুরি দেখে নিল। বাপ রে বাপ, মানে জঙ্গলে রাখার বাচ্চা এরা। বারবার একই কথা বলছি, এবার একদম ফাঁকা, একদম ফাঁকা। কালকে রাতে যখন এসেছিলাম মেন গেট তো বন্ধ ছিল, কিন্তু এখানে একটা যজ্ঞ হচ্ছিল, একদম ফাঁকা। এতবার এসেছি, কোনোবার এরকম এত ফাঁকা দেখিনি। হ্যাঁ আসছি, ওই ট্রেন বন্ধ হওয়ার জন্য একদিকে আমাদের ভালোই হয়েছে, অ্যাটলিস্ট ফাঁকাতে হয়ে গেল। যাই হোক, এখানে সব ঠাকুরমশাই সব ক্লিয়ার করে তারপরে আমরা নয় শ্মশানের দিকে যাবো। এখনো আছে সেরকম, যদিও ভিড় নেই। এই কি বলে, এই চাতালটার থেকে ভিডিও করছি, সেরকম ভিড় নেই, ফাঁকা। ভালোই হয়েছে আমাদের অ্যাকচুয়ালি। ফাঁকার জন্য জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। পুরো মন্দিরটাই যদিও করছে, জেনারেলি একটু দিনের শেষে করে, ফাঁকার জন্য সুযোগ পেয়েছে, ভালোই হলো। যতটা হাইজিন রাখা যায় ততই ভালো, পরিষ্কার করে দিয়েছে।
সবচেয়ে কম এক মুখিটাই দাম বেশি নাকি কোনটা মানে যেগুলো পাওয়া যায় পাওয়া যায় কম নেপালে ঠিক আছে, তুমি আছো তো এখানে? হ্যাঁ, দাঁড়াও। কত দাম এগুলো? কতক্ষণ আছো? 40 টাকা। 9:30 পর্যন্ত আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে আসো। তোমার এখান থেকে সবচেয়ে কম মুখী কি আছে? এখানে 7 মুখী আছে, সাত মুখী 8 মুখী, 9 মুখী আছে, ছোট সাইজের হবে, ইন্দোনেশিয়ান দাম। 4 মুখিটা তো লাল সুতায় করে নাকি? ইন্দোনেশিয়া শোধন করে করতে হয়। শোধন করে পড়তে হবে লাগলে আসবেন, কম সম লাগলে করে দিয়ে নেবো আমি 4 মুখিটা নেবো। এই যে লাঞ্চ করতে এসেছি, অ্যাকচুয়ালি টাইমও অনেক হয়ে গিয়েছিল, 4টে বাজতে চলছিল, তাই আমরা ভাবলাম লাঞ্চটা করে নিই, ওই সাধারণ বেসিক নিরামিষ লাঞ্চই করছি। যাই হোক লাঞ্চটা করে দেখা যাক তারপরে কী করা যায়। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আর পরে ওখান থেকে আর শ্মশানে যাওয়া হলো না, মন্দির থেকে অ্যাকচুয়ালি 4টে বেজে গেছিলো, লাঞ্চ ফাঞ্চও হয়নি, পুচকিগুলো আমি আর শ্রাবণী থাকলে না একটু লেট করবো, কোনো অসুবিধা নেই। এখানে যে নাইলে লাঞ্চ টাইমে পরে দোকানগুলো হোটেলগুলো বন্ধ হয়ে যায়, তো তাই লাঞ্চ তখন আর করে নিলাম। আমাদের আমার শ্বশুর মাসে মনে হয় একটু বয়স্ক, তো টাইম মতন লাঞ্চটা করতে হতো। তারপরে হোটেলে গিয়ে ওই লাঞ্চ করে তারপরে জাস্ট রুমে এলাম, শ্মশানে আর যাওয়া হলো না। একটু এখন সবাই রেস্ট ফেস্ট নিয়ে নিই, সন্ধ্যেবেলা না একটু শ্মশান দিকে যাবো ঘুরে ঘুরে। কালকের দিনটা আছে, পরশু দিন তো চলে যাবো, তো কালকের দিনটা দেখি যদি এদিক ওদিক সাইট সিন করে নেওয়া যায়, কারণ আজকে তো পুজো দেওয়াটা হয়ে গিয়েছে, কালকের দিনটা দেখা যাচ্ছে।